দেশের বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকা মহানগরীর নির্বাচনী এলাকায় স্থানান্তর করে প্রার্থীদের বিজয়ী করার অপকৌশল নিয়েছে জামায়াত বলে অভিযোগ করেছে বিএনপি। সেই সাথে দলটির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্র ও বিকাশ নম্বর সংগ্রহ করছেন বলেও অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়ে ব্যাপক আলোচনা। আরও জানাচ্ছেন এসআই রাজ। এক মাসেরও কম সময়ের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। তবে এ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কূটকৌশলের অভিযোগ তুলেছে বিএনপি। একই সঙ্গে এই দলটির প্রতি পক্ষপাত দুষ্ট ইসির কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি। 18 জানুয়ারি আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান। পোস্টাল ব্যালট ও মুদ্রণে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ফখরুল বলেন, পোস্টাল ব্যালটের বিষয়টি এখনো সমাধান হয়নি। বিশেষ করে প্রবাসীদের ব্যালট পেপার পৌঁছানো এবং এর মুদ্রণ প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। অবিলম্বে এই ব্যালট পেপার পরিবর্তন করার দাবি জানান তিনি। ব্যালট পেপারটা যেভাবে মুদ্রণ করা হয়েছে সেই ক্ষেত্রে আমাদের অভিযোগ, আমরা সেটা তাদের কাছে দিয়ে এসেছি। আমরা মনে করি যে এই ব্যালট পেপারটি সঠিক নয়, এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে এবং কোনো একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এ সময় ঢাকা সিটিতে ভোটার স্থানান্তরে কূটকৌশল করা হয়েছে অভিযোগ এনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল তাদের প্রার্থীদের জয়ী করতে দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ভোটারকে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় স্থানান্তর করেছে। কোন তারিখে, কি কারণে এবং কতজন ভোটার স্থানান্তর করা হয়েছে তার বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে সরবরাহের জন্য ইসির কাছে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ব্যক্তিগত তথ্য প্রচারের অভিযোগ তুলে বিএনপির মহাসচিব আরও বলেন, জামাতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি কপি, বিকাশ নম্বর এবং মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তার চরম লঙ্ঘন এবং একটি ক্রিমিনাল অফেন্স। এনআইডি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ, জামাতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনাল অফেন্স। এই বিষয়ে আমরা ইতিপূর্বে আচরণবিধি ভঙ্গের আপত্তি জানিয়েছি। এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা বলে আমরা প্রয়োজন বলে আমরা মনে করেছি এবং সেটা আহ্বান জানিয়েছি। এছাড়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে নির্বাচন ভবনের বাইরে চলমান ছাত্র দলের আন্দোলনের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের বন্ধ হওয়া নির্বাচন পুনরায় চালু করার অনুমতি দিয়ে ইসি নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হবে। এসব বিষয়ে নির্বাচন কমিশনকে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে লিখিত অভিযোগ জানানো হয়েছে। একই সঙ্গে জামাতের প্রতি পক্ষপাত দুষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।